নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করেন। বর্তমানে 2,21,00,000 মা বোনদের প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের কাছে আয়ের একটি উৎস, তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন। এছাড়া বন্ধুরা, এই মার্চ মাসে মা বোনেরা 1,000 ও 1,200 টাকার পরিবর্তে পাবে 3,000 ও 3,600 টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার, মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1,000 ও 1,200 টাকার পরিবর্তে 3,000 ও 3,600 টাকা। তো বন্ধুরা, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে, মার্চ মাসে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জয়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2,21,00,000 মা বোনকে প্রতি মাসে আর্থিক সহায়তা পাঠায় রাজ্য সরকার। জেনারেল ঘরের মা বোনেরা মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের 1,200 টাকা করে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা অর্থনৈতিকভাবে আরও স্বাধীন হয়ে উঠেছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছেন। মার্চ মাস পড়ে গেছে, তাই মা বোনেরা জানতে চাইছে কবে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, মার্চ মাসে কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে। বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে। নবান্নের ঘোষণা, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয়, তাই অর্থ দপ্তর মার্চ মাসে সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, 2,21,00,000 মা বোন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে, যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা পাঠানো হবে। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসতে শুরু করেছে। 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা 7 তারিখের পর দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, 2,21,00,000 মা বোন এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে, যে কারণে বন্ধুরা নবান্ন থেকে জানানো হয়েছে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা আসবে। বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে। এছাড়া বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা 7 তারিখের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এবার দেখুন বন্ধুরা, মার্চ মাসে কারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী অনেক সমস্যা হয়েছে মা বোনেদের। অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, আবার অনেকের বিভিন্ন সমস্যার কারণে বিগত 2-3 মাসের পেমেন্ট আটকে গিয়েছে।
নবান্নের বিশেষাধিকারী সূত্রে খবর, সেই সমস্ত পুরনো কিস্তিগুলি একসঙ্গে দেওয়া হবে এই মার্চ মাসে। জেনারেল ঘরের মা বোনেরা যারা 1,000 টাকা করে পান, প্রতি মাসে তারা দুটি কিস্তির টাকা 2,000 অথবা 3 মাসে 3,000 টাকা পাবেন। এছাড়া বন্ধুরা যারা তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোন যারা 1,200 টাকা পান, তাদের দুই কিস্তির টাকা হিসেবে 2,400 টাকা অথবা 3 মাসে 3,600 টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত 2-3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে এই মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।